যেমন সালিস বাণিজ্য বলেন, এই সালিস বাংলাদেশে যত বিচার বিভাগ আছে, আপনার লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি বিচারের সংখ্যা ১০০ হয় মামলার সংখ্যা, সেটার ৫০% নিষ্পত্তি হয়ে যায় সালিসের মাধ্যমে। তা না হলে মামলা হইতো ২০০। ১০০ র জায়গায় ২০০ হইতো। কারণ আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক সমস্যা, জমিজমার সমস্যা, দলাদলির সমস্যা, এই যে গোষ্ঠীগত সমস্যা, সামাজিক সমস্যা, নানাবিধ সমস্যা হয়ে থাকে। এর সিংহভাগ, আমি বলি 50% সমাধান হয়ে যায় সালিসের টেবিলে। তো যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দলের নেতৃবৃন্দ এই সমস্ত সালিস ব্যবস্থা করে থাকেন প্রশাসনের সমন্বয়ে। যেমন থানা থেকে যদি এটা একটা থানায় মামলা করতে আসলো, ওসি সাহেব বললেন যে এটা পারিবারিকভাবে সমাধান করেন বা এলাকা বেশ, থানা থেকে একটা ভার দিয়ে দেওয়া হয় যে আওয়ামী লীগের অমুক নেতা বা বিএনপির অমুক নেতা বা যেই দল যখন ক্ষমতায় থাকে, তাকে বলা হয় যে আপনি এটা ভেঙে দেন। তো এখন আপনি বলবেন বিএনপি ক্ষমতায় নাই। বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের নিরাপত্তা, স্থিতিশীলতার প্রশ্নে বিএনপি অতন্ত্র প্রহরী। তো এখনো ওই থানার থেকে বিএনপি নেতৃবৃন্দের নাম দিয়ে দেওয়া হয় যে আপনি ভেঙে দেন। কারণ কি? কারণ ওই সমাজে ওই ২ পক্ষকে জিজ্ঞেস করা হয় আপনি কাকে মানেন? তো ২ পক্ষ ২ জনের নাম দেয়, ২ জন লোকই বিএনপির হয়। কারণ হইলো এই মাঠে এই বাংলাদেশে ফ্যাসিবাদ পালায়নের পরে এই দেশ নিয়ে ভাবার মতো একটি মাত্র দল, তার নাম বিএনপি। আর অন্যান্য যে দল গলা ফাটাইতেছে তাদেরকে আপনি পাবেন কোথায়? ওই সেমিনারের টেবিলে। সারা উপজেলার থেকে টোকাই টাকাই ১২-১৪ জন নিয়ে প্রেস ক্লাবের সামনে, কিন্তু তাদের হোল সমাজে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা পয়েন্টে লোক নাই। যার ফলে তারা এই সমাজের জন্য ভালোও না, খারাপও না। ভালো তো কিছু করতেই পারে না, ২-৪ টা খারাপ করে কিন্তু আপনি গোনায় পান না। আমি বলছি না যে বিএনপি ফেরেশতা। বিএনপি মানুষ, বিএনপির মানুষ এই কর্মকান্ডগুলো করে, তাদের ভুল ত্রুটি আছে। যতটা ঢালাওভাবে প্রকাশ করছেন ততটা না। আর বিএনপির মানুষ ফেরেশতা না, তাদের ভুল আছে, সেটা আমি স্বীকার করে নিলাম। তো এখন এই বিচার ব্যবস্থায় যখন রায় কারো বিপক্ষে যায়, সে তো সহজে মেনে নেয় না। আর সে যখন লাইভে এসে অথবা চা'র দোকানে অথবা কোথাও বলার চেষ্টা করে বিএনপির অমুক নেতা টাকা খাইয়া আমার বিরুদ্ধে এই করছে সেই করছে, সেটা এই সমাজে খুব এস্টাবলিশড হয়ে যায়। কারণ ওই যে বট বাহিনী আছে, তারা এগুলোকে সুন্দরভাবে প্রচার করে দেয়। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাইয়া প্রচার করে দেয়। আর এই জাতি সেটাকে গিলে খায়। তবে আমাদেরকে সেই ঢালাও প্রচার থেকে বিরত থাকতে হবে। না জেনে না বুঝে এগুলো বিশ্বাস করার থেকে দূরে থাকতে হবে। আর যেহেতু মাঠে প্রত্যেকটা পয়েন্টে বিএনপির দায়িত্ব পালন করতে হয়, রাজনৈতিক দল হিসেবে তাকে এই দায়িত্ব থেকে সরে যাওয়া যায় না। কারণ এই দেশ সবার, এই দেশ আমাদের। এই দেশকে আমি দূরে ঠেলে দিতে পারি না। তাই এই পুরো বাংলাদেশের সমস্ত গ্রামগঞ্জে আপনি খোঁজ নিয়ে দেখেন, বিএনপির লোকজন জাগ্রত, বিএনপির লোকজন অতন্ত্র প্রহরী, বিএনপির লোকজন সালিশ ব্যবস্থা থেকে সব জায়গায় ইনভলভ। এর কারণ অন্য কোনো লোক নেই। আপনারা এটাকে নেগেটিভ না নিয়ে পজিটিভ দেখেন। এই দল আজকে সব জায়গাতে সর্বমহলে নেতৃত্ব দিছে বলেই এই অন্তর্বর্তী সরকার সফলভাবে দেশ পরিচালনা করতে পারছে। এখন এই নেতৃত্ব দিতে গিয়ে কারো রোষানলে, কারো বিদ্রোহের শিকার, কারো অপপ্রচারের শিকার, সেদিকে লক্ষ্য না করে পবিত্রভাবে একটা দল আছে, তারা পবিত্রতার কথা বলে, সমষ্টিগতভাবে একটা জায়গায় প্রোগ্রাম করে, তারা শৃঙ্খলার কথা বলে, কিন্তু কার্যত তাদের বিস্তৃত কোনো সাংগঠনিক কাঠামো নাই যে তারা বাংলাদেশকে রক্ষা করছে কোনো দিক থেকে। সেইরকম কোনো নজির তাদের নেই। তা যে রক্ষাই করতে পারে না, সে আবার ধ্বংস করবে কি করে? তার তো ভুলও নাই। কারণ সে তো মাঠে নাই, মানুষের সাথে তো সে নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সর্বরঙের মানুষ নিয়ে আজকে বিএনপিকে সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখতে হচ্ছে। সেই সমাজে এই বিএনপির সমস্ত লোক তো পরীক্ষিত বিচারক না, কিন্তু মানুষ ওই বিএনপির প্রতি আস্থা রাখছে। সমাজের সমস্যা নিয়ে ওই বিএনপি লোকের কাছেই যাচ্ছে। কারণে অকারণে তাকে আজকে এই দায়িত্ব পালন করতে হচ্ছে। আমি সেদিন দেখলাম যে কেন্দ্রীয় বিএনপির থেকে বলা হয়েছে যে সালিশ বন্ধ করেন, সালিশ করবেন না। এইটা মূলত তারা একরকমের
এই বট বাহিনীর অপপ্রচারে ক্ষিপ্ত হয়ে এই কথাগুলো বলছেন। তারপরও বিএনপি কেন্দ্রীয়ভাবে যতই বলুক, আমি সামাজিকভাবে আমি পারি না। আমার পাশের বাড়িতে, আমার পাশের গ্রামে যখন দুপক্ষ জমি-জমা নিয়ে বা অন্য কোনো কারণে হানাহানি করে, মারামারি করে, আমি বসতে থাকতে পারি না। আমি বলতে পারি না যে আমার দল থেকে সালিশ বন্ধ করে দিয়েছে। আমাকে সেখানে যেতে হয়, তাদেরকে আ পরামর্শ দিতে হয়, তাদেরকে থামাইতে হয়, সমাজ ঠিক রাখতে হয়। ওই তখনই কারো পছন্দ হবে, কারো হবে না। তখনই আমার বিরুদ্ধে জুড়ে দেওয়া হবে যে আমি চাঁদাবাজি করছি, আমি সালিশ বাণিজ্য করছি। এগুলো বলা সহজ। কিন্তু দেশের পক্ষে একটু নীরবে ভেবে দেখেন, এই সালিশ ব্যবস্থা সমাজ ব্যবস্থার একটা অঙ্গ। বিশেষ করে বাংলাদেশের বিচার ব্যবস্থার একটা অঙ্গ। যত বিচার আনুপাতিক হারে সমাজে বিচারালয় নিষ্পত্তি হয়, তার চেয়ে বেশি নিষ্পত্তি হয় আজকের এই সালিশ বৈঠকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে তামাশার পাত্র বানানো যাবে না। আমাদের নেতারা বিভিন্ন সময় সালিশের বিপক্ষে বলেন। কারণ শুধু ওই অপদার্থ লোকের বদনাম করবে, অপপ্রচার করবে, তার জন্য বলেন। কিন্তু সমাজ ব্যবস্থায় সালিশ খুব গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনী বলেন, থানা বলেন, কোর্ট বলেন, কেউই এত জঞ্জালের সমাধান দিতে পারবে না এই রাষ্ট্রে। যার ফলে সালিশ হলো প্রাথমিক বা প্রান্তিক পর্যায়ের একটি ব্যবস্থা। সেখানে অনেক কিছুর সমাধান হয়ে যায়, থানা বা কোর্ট পর্যায়ে পৌঁছায় না। সেটা বন্ধ হয়ে গেলে থানা পুলিশের দৌরত্ব বাড়বে, মামলার জট বাড়বে, কিন্তু কার্যত সমাজ যে সেফটির কথা আমরা বলি, সামাজিক নিরাপত্তার কথা যে আমরা বলি, সেগুলোর কোনো উন্নতি হবে না। তাই বিএনপিকে ঢালাওভাবে দোষ না দিয়ে বাস্তবতা ভেবে সমাজের প্রান্তিক পর্যায়ে চিন্তা করে দেখেন যে বিএনপি আসলে করছে কি। আমি বলছি না বিএনপি ধোয়া তুলসী পাতা। বিএনপি যেহেতু সংখ্যায় মানুষ বেশি, নেতাকর্মী বেশি, তাদের ভুল ত্রুটি একটু আছে। সেই সমস্ত ভুল ত্রুটিকে আপনারা ঢালাও অপপ্রচার করে মূল বিএনপির ঘাড়ে উঠিয়ে দিয়েন না। একজন মানুষ, তার ভুল হইতে পারে। তবুও বাংলাদেশের এই প্রেক্ষাপটে আজকের এই স্থিতিশীলতা, ফ্যাসিবাদ পতনের পর আওয়ামী লীগ আজও পর্যন্ত একটি উল্লেখযোগ্য মহড়া দিতে পারে নাই। তার জন্য পূর্ণাঙ্গ ক্রেডিট এই বিএনপির, এই নেতাকর্মীর। যারা আজকে জাগ্রত আছে, তারা যে আজকে বলে যে আমরা আওয়ামী লীগকে কিছু বলবো না, কালকে কোনো সরকার টিকবে না এই দেশে, কোনো বট বাহিনী টিকবে না, কেউ টিকবে না। কিন্তু এই বিএনপির এই অবদানটাকে আপনারা অস্বীকার করছেন। আপনি ঠান্ডা মাথায় সুন্দরভাবে অফিস করছেন, নির্ভয়ে হেঁটে যাচ্ছেন। ওইখানেও আপনি জানেন বা না জানেন, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বিএনপির অবদান আছে। এই দেশে একমাত্র দল ধর্ম, বর্ণ সবকিছুর সাথে সমন্বয় করে সমান তালে এগিয়ে যাচ্ছে, তার নাম বিএনপি। সেই বিএনপিকে অপপ্রচার করে দাবিয়ে রাখা যাবে না। আগামী নির্বাচনে এই বিএনপির প্রতি মানুষ আস্থা রাখবে। আশা করছি যারা কথা বলবেন, অন্তত বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থায়, বিদ্যমান পরিস্থিতি